আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিঙ্গেরি কেন রনি দেশ। আজকে আমরা এম3 লেভেলের গ্রামার ম্যারাথন ক্লাসের সপ্তম পর্বে চলে আসছি এবং এই সপ্তম পর্বে আজকে আমরা হিতেই বা নেতিবাচক বা অস্বীকার সম্পর্কিত যতগুলো গ্রামার আছে আপনার এম3 লেভেলে, আপনার যে পাঁচটার মতো গ্রামার আছে, ইয়োগা নাই, গাতাই, জনি, হাজুগা নাই, ওয়াকেগা নাই, এই পাঁচটা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। তো বলেনি প্রথমে একটু আবার বলেনি, যারা আজকে আমাদের ভিডিও প্রথম দেখছেন, আমাদের ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে আপনার যারা খুব শীঘ্রই আপনারা এম3 পরীক্ষা দিবেন নাট কিংবা জেএলপিটি এবং একবার পুরো এম3 বইটা পড়ছেন বা আহ, এখনো পড়েন না, বাট পরীক্ষার আগে একটু জাস্ট পুরো বইটা একটু অল্প সময়ের মধ্যে রিভাইজ দিতে চাচ্ছেন, জাস্ট গ্রামারের অর্থগুলো একটু বুঝতে চাচ্ছেন, আপনার সিমিলার গ্রামারগুলোর পার্থক্যগুলো একটু বুঝতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই গ্রামারগুলো আমরা অল্প কয়েকটা পর্বের মধ্যে পুরো এম3টাকে আমরা সামারাইজ করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন আজকের সপ্তম পর্বে আমাদের আপনার গ্রামারের প্রথম গ্রামারটা হচ্ছে ইয়োগানাই। আমরা অলরেডি কিন্তু 30 নম্বর গ্রামারে কিন্তু চলে আসছি। গত 6টা পর্বে আমরা 29টার মতো গ্রামার আলোচনা করছি। তো ইয়োগানাই এটা হচ্ছে মূলত মানে এটার অর্থটা এরকম যে শুরু হোগানাই, মানে করার কোনো পদ্ধতি নাই। মানে আপনি ধরেন একটা কাজ করবেন, ওইটার কোনো তথ্য, কোনো প্রযুক্তি আপনার জানা নাই, প্লাস কোনো আপনার ধরেন আপনি হচ্ছে কি রান্না করবেন, বাট আপনার ঘরে হচ্ছে মাংস নাই, আপনি মাংস তরকারি রান্নাবেন বাট মাংস নাই বা মশলা নাই। তাহলে আপনার কাছে কিন্তু এগুলো আপনি বানাইতে চাচ্ছেন, বাট আপনার কাছে বানানোর কিন্তু কোনো পদ্ধতি নাই, বা কোনো যে আপনি বানাইবেন আপনার কাছে মশলা থাকার কথা, মাংস থাকার কথা, এগুলাই নাই, আপনি আসলে কিভাবে বানাইবেন, ঠিক না? আসলে এরকম অর্থ কথা বলার ক্ষেত্রে আমরা আসলে এই ইয়োগা নাইটা ব্যবহার করব। এই ক্ষেত্রে গঠনটা হচ্ছে আপনার বার্বের মাস ফ্রম প্লাস ইয়োগা নাই, মানে বার্বের যে স্টিম অংশটা এটাও ব্যবহার করবেন এবং শেষে কি আপনার ইয়োগানাইটা ব্যবহার করবেন। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখলে আমাদের কাছে অর্থটা আরো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেখি স্মাহ অতোস্তাবাসু অবৈতে নাই নদে, মানে যে আপনি বলতেছি কি স্মার্টফোনটা আমি যেখানে ফালাইছি, অতোসীমাস মানে কি ফালানো, যেখানে ফালাইছি সে জায়গাটাকে অবৈতে নাই মানে আমার মনে নাই, যার কারণে কি সাগাশি ইয়োগা নাই, মানে কি আপনার খোঁজার কোনো পদ্ধতি নাই তার কাছে এখন, ঠিক না? সে যেই জায়গাটাতে আপনার হচ্ছে গিয়ে মোবাইলটা ফালাইছে সেই জায়গাটাতে তার মনে নাই, ঠিক না? তাহলে সে কোথায় খুঁজবে? যার কারণে তার কাছে কিন্তু কোনো এখন তথ্যও নাই, প্লাস কোনো খুঁজবে যে ওই পদ্ধতিটাও তার কাছে নাই, এটাই আসলে বোঝাচ্ছে। তারপর আমরা দেখি দেন সাগা থমাত্তে সীমায়, মানে কি ট্রেন আপনার অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। ইয়েনি খায়েরু হোগা নাকুতে, মানে কি বাড়িতে ফেরার কোনো পদ্ধতি নাই ভাই, তার কাছে কোনো ওয়ে নাই, রাস্তা নাই। মাতসুস্কা শিওগা নাই, মানে কি অপেক্ষা করা ছাড়া কি তার কাছে আর কিছুই করার নাই, মানে জাস্ট অপেক্ষা করাটাই আছে, এছাড়া তার কাছে আর কিছু করার নাই, এটাই বোঝাচ্ছে আসলে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সুকুদায় সুকুদায় নো পুরিন্ত নাকুশতে সীমায়, মানে আপনার সুকুদায় মানে কি হোমওয়ার্কের যে পুরিন্ত, মানে কি হোমওয়ার্কের যে কাগজটা, সেই কাগজটার কথা বলতেছে আর কি, যে সে সুকুদাইয়ের যে কাগজটা এটা হারাই ফেলছে এবং কি ইয়ারি তাকতে ইয়ারি ইয়োগা নাই, মানে কি সে করতে চায় বাট তার সে করার কোনো ওয়ে নাই, আর তার কাছে কোনো রাস্তা নাই, সে যে করবে এটার কোনো রাস্তা তার কাছে নাই। তো এটাই ছিল মূলত এই গ্রামারটার অর্থ। এটার অর্থটা এরকম কিছু বোঝায় যে আপনি কোনো কিছু করতে চান বাট এই কাজটা করার জন্য আপনার কাছে ইনাফ তথ্য নাই, কোনো মেথড নাই, যার কারণে আপনি করতে চাইলেও কি কাজটা করতে পারেন না, এরকম কিছু বোঝায়। তাহলে আমরা পরবর্তী গ্রামারে যাই, গাতাই। দেখেন এই গাতাইটা জাপানে আসলে আপনার ম্যাক্সিমামটা ব্যবহার করতে হবে। তো এই গাতাইটা হচ্ছে কি আপনার অর্থটা হচ্ছে নানি নানি সুরুনগা মুজুকাশি, মানে কি আপনার কোনো কিছু করাটা কি একটু কঠিন। আমরা নিকুই পড়ছি না, নানি নানি ইয়ারি নিকুই ইউমি নিকুই, তো এই নিকুইয়ের মতোই অর্থটা বোঝায়, বাট নিকুইয়ের সাথে আপনার এই গাতায়ের একটা পার্থক্য হচ্ছে, নিকুইটা হচ্ছে আপনার শারীরিকভাবে কোনো কিছু আপনি অক্ষম বা এরকম করার ক্ষেত্রে যখন নিকুইটা দিবেন, যেরকম আপনি বই পড়তে গেছেন, বইটার লেখাগুলো ছোট ছোট, যার কারণে ইউমি নিকুই এটা শারীরিকভাবে আপনার আহ পড়তে কষ্ট হচ্ছে বা এরকম কিছু বোঝায়, বা কি আপনার কোনো নিমুৎসুয়া হাকবি নিকুই, এরকম যে বহন করাটা কঠিন, এটা আপনার শারীরিক সমস্যা বা শারীরিক দিক দিয়ে আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আমরা নিকুইটা ব্যবহার করব। আর এই গাতাইটা হচ্ছে আপনার লজিক্যালি বা হচ্ছে আপনার মানসিকভাবে বা এরকম যুক্তিযুক্ত ভাবে আপনার জিনিসটা কঠিন, সেই ক্ষেত্রে আমরা কি গাতাইটা ব্যবহার করবো। এই ক্ষেত্রে মাস ফর্মের আপনার ভার্বের স্টিম অংশ প্লাস গাতাইটা ব্যবহার করবো। আমরা কিছু এক্সাম্পল সলভ করলে আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। দেখেন, চিসাই গরো নো ওমই দেওয়া ইমা দেমো ওয়াসুরে গাতাই,
মানে কি ছোটবেলার সময়কার তার যে অমৈদের স্মৃতিগুলো এখনো কি সে এটা আপনার ভুলে যাওয়াটা কঠিন। এটা আপনার মানসিক যে ব্যাপারটা মানসিকভাবে সে ভুলতে পারতেছে না, এটাই বলছে কি আপনার ওয়াসুরে গাতায়। তারপরে দেখি ইৎসুমো নেবো সুরু তোমোদাচি গা কিয়োওয়া ইচিবা হায়াকো গাক্কো নি কিতানান্তে শিনজি গাতায়। মানে প্রতিদিনই কি সে আপনার বন্ধু তার লেট করে স্কুলে আসে, কিন্তু সে আজকে তাড়াতাড়ি আসে। সে যে প্রতিদিন লেট করে ওই যুক্তি থেকে এই ব্যাপারটা সিনজিকাতায় মানে বিশ্বাস করাটা কঠিন তার কাছে, এটাই বোঝাচ্ছে। আপনারা আবার অনেকে বলতে পারেন ভাই আপনি এগুলা কাঞ্জির উপরে ফ্রিগানা দেন নাই, জাস্ট কাঞ্জি দিয়েছেন, আমরা তো পড়তে পারি না, বা আপনি অর্থগুলো বাংলাতে লিখে দিলে পারতেন। দেখেন জাপানে কিন্তু আপনাকে বাংলাতে কোনো জায়গায় পড়াবেন, আর কাঞ্জিগুলা আপনি একটা এখন আজকে আমি এই যে কাঞ্জিটা পড়লাম নেব, এটা আপনি শুনছেন, এভাবে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আপনিও শিখা যাবেন পড়তে পড়তে। আমি যদি এখানে ফুরিগানা দিতাম উপরে, আপনারা কখনোই এটা শিখতেন না। যার কারণে এটা দাও আমি চাচ্ছি আপনাদেরকে পুরো জাপানিজ স্টাইলে পড়াতে, এবং অর্থটার ক্ষেত্রেও আপনি হচ্ছে গিয়ে বাংলার সাথে যদি অর্থটা করে দেই সবগুলোর অর্থই এক আসে। যার কারণে আপনি কোন বামেনে কোন প্লেসে গিয়ে কিভাবে আপনি শব্দটা ব্যবহার করবেন এটা আপনি আসল অর্থটা বুঝে পাইবেন না। যার কারণে জাপানে যে স্টাইলে পড়া আমি চেষ্টা করছি ওই স্টাইলে পড়াতে আর কি। তো এই ছিল এটার অর্থ। তাহলে পরবর্তী গ্রামার দেখি জুনি। এই জুনিটা কি আমরা অলরেডি হয়তো বা এনফুরে ছিল সম্ভবত এই গ্রামারটা। নাইদের যে গ্রামারটা আছে না, কোনো একটা কাজ না করে আরেকটা কাজ করা, একদম মাত্রাকো সেম অর্থ এই নাইদের মতো। জাস্ট এই জুনিটা হচ্ছে আপনার একটু অফিসিয়াল কোনো কিছু লেখার ক্ষেত্রে আপনার ব্যবহার করা, নাইদেরটা হচ্ছে জাস্ট কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা। এটা হচ্ছে নিউজ বা কোনো কিছু লেখা বা আপনার একটু অফিসিয়াল ভাবে আপনি বসের সাথে যখন বলবেন সেক্ষেত্রে জুনিটা বলতে পারেন, আর নাইদেরটা হচ্ছে আপনার একটু ক্যাজুয়াল টাইপের হয়ে যায় আর কি। তো এটার আপনার নানি নানি সিনাইদের মতো অর্থ, বা আপনার ইয়ের ক্ষেত্রে আপনার গঠনটা হচ্ছে বার্বের স্ট্রিং অংশ বার্বের নাই ফ্রমের যে নাইটা কাইটে আপনি এই জুটা বসাইবেন, শেষে কি নিটা থাকবে। এক্ষেত্রে আপনার একটা এক্সেপশনাল আছে কি সীমাসকে আপনি যখন সেক্ষেত্রে আপনার সিজুনি বলতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে সেজুনি বলতে হবে, এই সীমাস থেকে সেজুনি হবে। তো আমরা এক্সাম্পল দেখি আসা গোহা ও থাবেজুনি গাক্কো ইত্যানদে, মানে কি সকালবেলার খাবার সকালবেলার ব্রেকফাস্ট না করে আমি কি স্কুলে গিয়েছিলাম, এজন্য ও হিরো মাদে ওনা কাগা সুইতে থাইহেন দাত্তা, মানে কি দুপুর পর্যন্ত আমার খুব খিদা লাগে, অনেক কষ্টকর ছিল, এরকম বোঝাচ্ছে। মানে কি সে ভাত খেয়ে না খেয়ে স্কুলে যাচ্ছে, এই ব্যাপারটাই বোঝাচ্ছে। আমরা 2 নাম্বার দেখি সুকুদায় ইয়ারাজনি নেব উঠতে সীমায়, মানে কি হোমওয়ার্ক না করে কি সে আপনার ঘুমিয়ে পড়েছে নেতে সীমায়। চুগিনো হি তুতেমো খোখাইসা, এই খোখাইসুরু মানে হচ্ছে আপনার আফসুস করা, রিগ্রেট ফিল করা নিজের মধ্যে, এরকম বোঝায় যে কি সে আপনার সুকুদায় না করে আপনার ঘুমাই গেছিল, যার কারণে পরবর্তী দিনে কি সে অনেক আফসুস করছে। আমরা বলি না রাত্রের বেলা মোবাইল টিপতে টিপতে যে একটা কাজ করবো ভাবছি বাট ঘুমাই গেছি কখন যেন, সকালবেলা আফসুস করি, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা 3 নাম্বারটা পড়ছি না, যেহেতু আপনারা অর্থ অলরেডি বুঝে গেছেন, আপনারা একটু ট্রাই করবেন পড়ার। আমরা পরবর্তী গ্রামারে যাই। দেখেন হাজুগা নাই ওয়াকে গানাই, দুইটাই মোটামুটি একই ধরনের অর্থ বোঝায়, বাট এই দুইটার মধ্যে যেই আপনার ঝামেলাটা আছে বা ইয়াটা আছে এটা আমি আজকে আপনাদেরকে একটু সলভ করে দেবো ইনশাল্লাহ। দুইটার অর্থই বোঝায় জেত্তাই নেই, নানি নানি নাই, মানে কোনো কিছু এটা একটা নেগেটিভ এরকম। হাক্কেরি তো অকারা নাই খেদো সোশিনজিতেরও, মানে কি আপনি ক্লিয়ারলি যার এটাও জানেন না যে এটা এরকম, কিন্তু আপনি ওই রকমটা আপনি সিনজিতে মাস মানে কি বিশ্বাস করতেছেন। তো এটার অর্থটা মূলত কি আমরা কিছু এক্সাম্পল পড়লে আমরা একটু বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে গঠনটা আপনারা এখানে দেখে নেবেন, গঠনটা এখানে দেওয়া আছে। তো আমি একটু এক্সপ্লেন করি। এই হাজুগা নাইটা হচ্ছে আপনার কোনো কিছুর একটা তথ্যের উপরে, বা আপনি জানেন এতদিন পর্যন্ত ওইরকম হয়ে আসছে, এরকম একটা তথ্য আপনার কাছে আছে, ওই তথ্যের উপরে বেস করে আপনি বলতেছেন না এটা হওয়ার কথা নেই। হাজুগা নাই মানে হচ্ছে কথা না, মানে কিছু না কিছু একটা হওয়ার কথা না। ধরেন আপনার ছেলে খুব ভালো মানুষ, আপনার ছেলে খুব ভালো ছেলে, তো একজন আইসা বলতেছে যে আপনার ছেলে তো যে বাইরে এরকম একটা খারাপ কাজ করছে, আপনি বলতেছে ইয়ে ইয়ে সন্না সুরো হাজুগা নাই, অতাশিনো মুসুমেন আনতে সন্না কত সুরো হাজুগা নাই, এটা করার কথা না, কারণ আপনি জানেন আপনার ছেলে ভালো, এ পর্যন্ত কোনোদিন এরকম করে নাই। এইরকম আপনি কোনো একটা তথ্যের উপরে বেস করে যখন বলবেন না না এটা হওয়ার কথা না, সেক্ষেত্রে হাজুগা নাইটা ব্যবহার করব। তারপরে হচ্ছে ওয়াকে গানাই, এটা হচ্ছে আপনার লজিক্যালি কোনো কিছু একটা লজিকের উপরে বেস করে আপনি বলবেন যে জেত্তাই না না এটা হবেই না, মানে একটা লজিকের উপরে একটা যুক্তি থাকবে, ওই যুক্তির উপরে বেস করে ধরেন আগে থেকে এরকম হয়ে আসছে, এরকম একটা যুক্তি আছে, ওই যুক্তির উপরে বেস করে বলতেছেন যে না এটা হওয়ার কথা না। যে এই ক্ষেত্রে বলতে পারেন যে না অথাসীন মুসো কোন আনতে কোন না কত সুরু ওয়াকে গা নাই,
মানে না আমার ছেলেটা করতেই পারে না এরকম, কারণ আপনি জানেন যুক্তি আছে আপনার কাছে, সে এরকম করে না, সেক্ষেত্রে আমরা ওয়াকেগা নাইটা ব্যবহার করব। তো পরীক্ষার ক্ষেত্রে আপনার হাজুগা নাই ওয়াকেগা নাই একসাথে আসার সম্ভাবনা খুবই কম, মানে অপশনে আলাদা আলাদা আসবে, জাস্ট দুইটার অর্থ এরকমই বোঝায়, জাস্ট সূক্ষ্ম একটু পার্থক্য ছিল, এটা আপনাদেরকে এক্সপ্লেন করছি। আমরা কি সে আপনার প্রশ্ন হচ্ছে এক্সাম্পল সলভ করবে আরো ইজি হয়ে যাবে। আন্নানি মাজিমেনি বেঙ্কুশতেরো খারেগা, মানে কি ওই রকম, আন্নানি মানে ওই রকম, মাজিমেনি মানে সিরিয়াসলি বা ভালোভাবে আপনার পড়ালেখা করতেছে এই ছেলেটা, টেস্টোদে ওয়ারুইতে ও তরু হাজুগা নাই, মানে পরীক্ষার মধ্যে আপনার খারাপ পয়েন্ট পাওয়ার কথা না। মানে আপনি জানেন, আপনি লজিক আছে আপনার, আপনি যতটুকু জানেন সে ভালো ছাত্র, ভালো পড়ে, সে তো খারাপ রেজাল্ট করার কথা না, এটাই বুঝাচ্ছে আর কি। তারপর আমরা দেখি ইৎসুমো চিকো কোশতেরো খারেগা, মানে প্রতিদিন আপনার লেট করে আসে এই এই মানুষটা বা এই ছেলেটা, কিউদাকে হায়াকো খুরো ওয়াকেগা নাই, মানে সে লজিক্যালি আপনি জানেন সে প্রতিদিন লেট করে আসে, ওই লজিক থেকে আপনি বলতেছেন কি সে তো আজকে আসার তাড়াতাড়ি আসার কথাই না, মানে আসবেই না, যেতে আসবে না, আপনি এটা বিশ্বাস করতেছেন, এটাই বোঝায়। তারপর দেখি আরে যাকে রেঞ্জ স্থান্দা কারা, মানে ওইভাবে আমি কি প্র্যাকটিস করছি, এই জন্য কি শিয়াই দে মাকেরও হাজুগা নাই, মানে কি পরীক্ষার মধ্যে তো আমি খেলার মধ্যে তো আমি হারার কথা না, কারণ আপনি এটা আপনি বিশ্বাস করতেছেন, কারণ কি আপনার কাছে ওইরকম তথ্য বা এরকম একটা ইয়ে আছে, শক্তি আছে যে আপনি জানেন আপনি যেহেতু এতটুকু পর্যন্ত আপনি প্র্যাকটিস করছেন আপনি জিতবেন, এটাই বোঝাচ্ছে। তো এই ছিল আর কি গ্রামার গুলো। তো এই পাঁচটা গ্রামার দিয়ে আমরা এখানে 5টা এমসিকিউ সলভ করব, এবং এইগুলো দ্বারা এইভাবেই পরীক্ষার মধ্যে কিন্তু আসে। তো আমরা দেখেন কিনো দেখি মানে গতকালকে যেই ব্যাপারটা ঘটছে, এই ব্যাপারটা ওয়া শকুগা ও কিকুতে, মানে গতকালকে যে ব্যাপারটা ঘটছিল এটার মধ্যে অনেক বড় শক ছিল, আপনি শক হয়েছেন। ইমাদেমো মানে কি এখনো, নানি নানি খিমোচিদা মানে কি এখনো কি এরকম একটা মন বা এরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করতেছে। ওয়াসুরে গাতাই, ওয়াসুরে রারেরো, ওয়াসুরে মিতাই, ওয়াসুরে গারু। তো আমরা একটু আগে কি বললাম যে ওয়াসুরে গাতাই মানে কোনো কিছু বিশ্বাস করাটা কি একটু কঠিন, ঠিক না, একটু কঠিন, এটাই বোঝাচ্ছে। তার কারণে এখানে সঠিক উত্তর হবে 1 নাম্বার। তারপর আমরা দেখি কোনো চিজোয়া ফুরুসুগিতে মিচিগা হতন্দ ইয়োমে নাই, মানে কি এই ম্যাপটা কি আপনার ফুরুসুগিতে, মানে এই ম্যাপটা হচ্ছে অনেক পুরনো, যার কারণে কি মিচিগা হতন্দ ইয়োমে নাই, মানে রাস্তার যেই আপনার ইয়েগুলো আছে এইগুলোকে ইয়োমে নাই মানে পড়তে পারতেছে না বা বুঝতে পারতেছে না। খরে দেওয়া মানে এটা দিয়ে সাগাশি ইয়োগা নাই, সাগাশ দেয়, সাগাসেরও হাজুদা, শতে মেরু বেকিদা, সাগাশতে মেরু বেকিদা। দেখেন আমরা যেহেতু আজকে গ্রামার গুলো পড়ছি কি এই জিনিসটা, মানে তার কাছে যেই আপনার ম্যাপটা আছে এটা দ্বারা তো সে খুঁজতে পারবে না, কারণ কারণ যার কারণে তার কাছে কোনো পদ্ধতি নাই এটা খোঁজার, যার কারণে আমরা এখানে সাগাশি ইয়োগা নাই, মানে সে খুঁজতে চাচ্ছে বাট তার কাছে ইনাফ তথ্য বা পদ্ধতি না থাকার, রাস্তা না থাকার কারণে সে কি ওয়ে না থাকার কারণে সে এটা খুঁজতে পারছে না, এটাই বোঝাচ্ছে। তারপর আমরা দেখি খারে ওয়া আসাগো থাবে দেশ গা ইয়েও দেথানো দে সুগুনি ওনাকাগা সুইতা, মানে কি সে সকালবেলার ভাত কিছু একটা ইয়েও দেতানো দে বাড়ি থেকে বের হয়েছে, যার কারণে কি সুগুনি তা খুব তাড়াতাড়ি তার পেট খালি হয়ে গেছে বা ক্ষুধা লাগছে। তাহলে আমরা কি এখানে যেহেতু থাবে আছে এখানে আমরা জুনিটা বসাইতে পারি, মানে কি সে ভাত না খেয়ে আসাগো থাবে জনি ইয়েও দেতানো দে ভাত না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তার কি খিদা লাগিয়ে গেছে, এটাই বোঝায়। তারপর আমরা দেখি খিনো ইচিদোমো ফুকুশো শিতে নাই ননি, মানে কি গতকালকে একবারও কি অনুশীলন করে নাই, যার কারণে কি কিউনো টেস্তোগা মানতেন না, মানে কি আজকের আপনার টেস্টে পরীক্ষাতে কি মানতেন না, মানে কি একদম 100% নাম্বার ডেশ ডেশ, এখন অপশন আছে কি ওয়াকে গা নাই, তকুরোদা, খতোগা আরো মিতায়দা, মানে কি সে যেহেতু গতকালকে একবার প্র্যাকটিস করেই না, যার কারণে কি ওই লজিক থেকে সে বলতেছে কি আজকে তো জেততাই আমি একেবারে 100% মার্ক তুলতেই পারবো না, এটা সে বিশ্বাস করতেছে, যার কারণে এখানে আমরা ওয়াকে গা নাইটা ব্যবহার করব। তাহলে পরবর্তীতে দেখি খারে ওয়া নিহঙ্গ বেঙ্কোশি হাজিমেতে মাদা ইক্কাগেতসুদা, মানে কি সে জাপানিজ ভাষা পড়া শুরু করে মাত্র 1 মাস হয়েছে। এন্টুনো মন্দাইগা জেম্বু থোকেরু ডেশ ডেশ ডেশ, মানে কি এন্টু এর আপনার প্রশ্ন কি সে তোকে মাস মানে সলভ করাটা কি
যেহেতু সে মাত্র 1 মাস যদি পড়া শুরু করছে, তো অবশ্যই সে N2 প্রশ্ন সলভ করতে পারবে না। এটাই বুঝাচ্ছে কি জেদটাই পারবে না, হাজুগা নাই, সুরু হাজুগা নাই, এটা করার কথা না। কারণ আপনার কাছে লজিক আছে, আপনি তথ্য আছে যে সে মাত্র 1 মাস এসে শুরু করছে, সে তো সাধারণত কি সে এটা করতে পারার কথা না। N2 প্রশ্ন তো 1 মাস পড়া সলভ করার কথা না, এটাই বোঝাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন। তো যারা একেবারে N3 এখনো পড়েন নাই তাদের কাছে হয়তো ক্লাসটা একটু কঠিন লাগছে, বাট আমরা জেলপিটির পরে ইনশাল্লাহ লেসন বাই লেসন N3 ক্লাস দেবো, আপনারা চাইলে তখনও দেখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ অন্য একটা টপিকের N3 লেভেলে যতগুলো গ্রামার আছে ওইগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।